আজকে আমরা কক্সবাজারের তিনটা ফেমাস রেস্টুরেন্টের ফুড রিভিউ করতে যাচ্ছি। First one Palunki, second one is Cafe Sugar, and third হচ্ছে Coral Station. So here we go. পালঙ্কির ইন্টেরিয়র নবাবী থিমে করা। এখানে পিক সিজনে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সেই ভিড় সামলানোর জন্য যথেষ্ট পরিমাণ স্পেসও তাদের রয়েছে। ও হ্যাঁ, পালঙ্কির দুটো ব্রাঞ্চ আছে, একটা কলাতুলিতে, অন্যটি ইনানির ওখানে। কলাতুলির ওটাতে আমরা রিজার্ভেশনের জন্য ফোন করেছিলাম, যদি একটু তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে তারা বললো আসলে রিজার্ভেশনের দরকার নেই, কিন্তু যদি আপনি ইনানির ওটাতে যান তাইলে রিজার্ভেশন মাস্ট নিতে হবে। পালঙ্কির মেনু অনেক ইন্টারেস্টিং, এখানে বেশ এফোর্ট দিয়ে মেনুটা তৈরি করা হয়েছে এবং প্রথম পৃষ্ঠায় পালঙ্কির ইতিহাস অর্থাৎ কক্সবাজারের আদি নাম থেকে যে পালঙ্কি রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে তা ডিটেলসে লেখা আছে। আমরা খাওয়া শুরু করি ডাল এবং ভর্তা দিয়ে। ভর্তার মধ্যে ডিম আলু ভর্তাটা খেতে ভালো ছিল, বাট দাম এবং পরিমাণের মধ্যে সামঞ্জস্যতা ছিল না। আর চিংড়ি ভর্তাটা এত স্পাইসি ছিল যে আমি চিটাগংয়ের ছেলে হয়েও খেতে পারিনি, বিশ্বাস করা যায়? অ্যাপিটাইজার হিসেবে কলার মোচার চপটা অনেক মজা ছিল, গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। টেস্ট ওয়াইজ গরুর ভুঁড়ি আর ডালটা বেশ মজা ছিল, গরুর ভুঁড়ি দিয়ে আর ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। ওয়ান অফ দেয়ার সিগনেচার আইটেম ওয়াজ ইলিশ পাতুরি, যেটা খাওয়ার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ইলিশ পাতুরি ভালো ছিল, কিন্তু ওদের সিগনেচার আইটেম হিসেবে আরো বেশি ভালো হতে পারে। I love লইট্টা ভাজা, বাট পালঙ্কির লইট্টা ভাজা ওয়াজ মাই বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এত বাজে লইট্টা ভাজা আমি কখনো খাইনি, তাও ৩৩০ টাকায় মাত্র ১২টি। পালঙ্কির রাবড়ি জিলাপির অনেক প্রশংসা শুনেছিলাম, অ্যান্ড সবটাই সত্যি। ইট ওয়াজ ভেরি টেস্টি অ্যান্ড আমাদের খাওয়া সবচেয়ে বেস্ট আইটেম এটাই ছিল। মশলা চা খেতে ভালোই চলে, বাট আহামরি কোনো কিছু না, নট ওয়ার্থ 100 টাকা। ক্যাফে হিসেবে সুগারের মেনু বেশ ভার্সটাইল। ভেতরের অ্যাম্বিয়েন্ট খুবই সুন্দর এবং রিল্যাক্সিং। আপনি চাইলে বাইরের কোলাহল থেকে সেপারেটলি ভেতরে বসে ফ্রি টাইম এনজয় করতে পারেন। সুগারের কফি অ্যাকচুয়ালি খুব মজা ছিল। আমরা লাটে নিয়েছিলাম অ্যান্ড লাটেটা খেতে বেশ ভালো ছিল। চিকেন অ্যান্ড মাশরুম পাইটাও আমি খেয়েছিলাম, ওটাও আমার কাছে খারাপ লাগেনি। Then comes the mighty lemon tart. If your taste bud is anywhere near me, then believe me, it felt like a lemon fart. I was enjoying my coffee and see daddy's duty is going on.
হোয়াইট বোর্ডে কোরাল স্টেশনের সিগনেচার আইটেমসগুলোর লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। কোরাল স্টেশন পাটুয়ার থেকে কিছুটা আগে এবং ইনানির পরে অবস্থিত। এটা টিপিক্যাল রেস্টুরেন্টের মতো না। কোরাল স্টেশন বাঁশ এবং কাঠের স্ট্রাকচার দিয়ে বানানো একটা ওপেন রেস্টুরেন্ট। এখানে বেশ ভালো ভালো সি ফুড পাওয়া যায় এবং সি ফুডগুলো ওভার এক্সপেন্সিভ। গরমকালে এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড না, কিন্তু বৃষ্টির দিনে বা শীতকালে এখানে বসে খেতে বেশ ভালো লাগার কথা। কোরাল স্টেশনের মেনুতে একটা ট্রিকি ব্যাপার আছে। মেনুতে আইটেমগুলোর প্রাইসিং পার 100 গ্রাম করে দেয়া আছে এবং এই আইটেমগুলা মিনিমাম 500 to 700 গ্রাম থেকে অর্ডার করতে হয়। আমরা অর্ডার করেছিলাম পাপায়া জুস, চকলেট শেক, প্রন টেম্পুরা, যেখানে অ্যাকচুয়ালি প্রনের সাথে অনিয়ন, বেগুন এবং গাজরের একটা ফ্রাইস ছিল। লবস্টার থার্মিডর অর্ডার করেছিলাম, যেটা ওদের সিগনেচার ডিশ। এগ ফ্রাইড রাইস অ্যান্ড ম্যাশ পটেটো অর্ডার করেছিলাম আমরা। এই লবস্টার থার্মিডরটা ছিল 400 গ্রামের। আমাদের দুইজনের জন্য অ্যাকচুয়ালি অনেক বেশি ছিল। সত্যি কথা বলতে ওদের লবস্টার থার্মিডরটা আসলে কিভাবে খেতে হয় আমি জানি না। এটার মধ্যে অ্যাকচুয়ালি লবস্টার কম, চিজের পরিমাণ অনেক বেশি ছিল, অ্যান্ড এটা রাইস দিয়েও ভালো লাগছিল না, ম্যাশ পটেটো দিয়েও ভালো লাগছিল না। আমার কাছে অ্যাকচুয়ালি খুব একটা ভালো লাগেনি। পাপায়া জুসটা খেতে ভালোই ছিল, কিন্তু প্রন টেম্পুরা পাউডারে ভাজা টাইপ ক্রিস্পি ছিল না, মনে হচ্ছিল বেসনে ভেজেই সার্ভ করেছে। চকলেট শেক, ম্যাশ পটেটো অ্যান্ড এগ ফ্রাইড রাইস এভারেজ ছিল, তবে হ্যাঁ ফ্রাইড রাইসের পরিমাণ অনেক বেশি ছিল। ওই যে বললাম, এখানে দুজন মানুষের জন্য খাওয়ার কোনো মেনুই নাই। ওভারঅল যদি আমি পালঙ্কি আর কোরাল স্টেশনে কোনো কম্প্যারিজন করি, তাহলে আমার কাছে এখনো অবধি পালঙ্কি বেটার মনে হয়েছে। দেন টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।